হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের খুবই সহজে মাত্র 5 মিনিটে সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদের ভীষণ মজার ব্রেড অমলেট তৈরি করে দেখাবো। খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3টি ডিম দিয়ে দিচ্ছি। ব্যস্ত সময় যখন হাতের কাছে সময় থাকে না, তখন এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ও স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব কিছু ডিমের সাথে ভালো করে মিশে যায়। আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সম্পূর্ণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে। ডিম যখন হালকা হয়ে আসবে, তখন এর মধ্যে 2টি ব্রেড দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ একেবারে লোতে রাখতে হবে। তারপর ব্রেড দুটি উল্টে দিতে হবে। ব্রেডের 2 পাশে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এর উপরে সামান্য পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে, অর্থাৎ কুক হয়ে যাবে, তখন এটাকে উল্টে দিতে হবে। তবে ডিমটা খুব বেশি কুক করা যাবে না, কিছুটা সফট থাকা অবস্থা উল্টে দিতে হবে, তা না হলে ভাঁজ করার সময় ভেঙে যাবে। এখন 2 সাইড এভাবে ভাঁজ করে দেব। বাকি 2 সাইড এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর আরও একবার মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার সকাল বিকালের নাস্তা। এই ব্রেড অমলেট আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।